বাড়ছে। ওই রাতের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, যেই সূরার নাম লাইলাতুল কদর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উম্মতের জন্য আপনাকে লাইলাতুল কদর দিয়েছি, জানেননি? লাইলাতুল কদরের দাম কত জানেননি? লাইলাতুল কদরের মূল্য কত জানেননি? আমার নবী জানি না কিছুই বলেন নাই, বলার আগে আমার আল্লাহ জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব ওই লাইলাতুল কদরে যদি আপনার কোন উম্মত ইবাদত করে, জিকির করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ বলেন এক রাতের ইবাদতের সব 1000 মাসের চেয়ে বেশি ইবাদত করলে যে সব, তার চেয়ে বেশি দিব। 1000 মাস কতদিন হয়? উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন 83 বছর 4 মাস পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনার যে উম্মত লাইলাতুল কদরে এক রাত ইবাদত করবে, আমি আল্লাহ 83 বছর 4 মাসের ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সওয়াব আমি দান করে দিব। এই দাম বাড়ছে, এই রাতের দাম বাড়ছে কোরআনের কারণে। এই রাতের দাম বাড়ছে, কথা কয় না, কথা কয় না। এই রাতের দাম বাড়ছে। আরে আরেকটু আসুন, আরেকটা কাছে আসেন। আপনাদের বাড়িতে কোরআন আসেনি? মেলায় পড়েননি? কোরআন শরীফ ঘরে রাখছে, মানুষ দেখলে হয়তো না অমুকের বড় কোরআন শরীফ আছে, পড়বো লাগে না বুঝি। কোরআন শরীফ যদি না থাকে কি তার কি এর মুসলমান কোরআন শরীফ লিখে রাখছে, বছরের বছর যা কোরআন শরীফ উল্টাই পড়ে না। এক ঘরে দেখা গেছে হুজুরে দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়ে নিচে খাওয়াইছে, আর এই দিক দিয়া তার বড় হুজুর যাইবার পরে, তার হুজুর যাইবার আগে তার ওয়ার্ডরোবের 5000 টাকা একটা তোলাচ্ছে, 5000 টাকা। আর বেড়া দেখেছে খাওয়ানো, তুই খাওয়া বাতাসা 2 কিলো বাতাসা বাড়ি দিয়ে টাকাটা নিচে ফেলাইছে। হুজুর দেখছে টাকাটা মারি তুলেছে, হুজুরের টাকাটা তুললা চিন্তা করলো আবারও যদি এখানে তুই তো আবার বাতাসা ফেলে দিব। আসিন ওয়ার্ডরোবের ঘরে আপনার একটা কোরআন শরীফের ফেললা মোলা টুলটাইয়া তুইছে। ভাবছে এটা যখন মুসলমানের ঘর, কোরআন শরীফ আছে দেখা যায়, পরে মনে হয় তা আগামীকালকে যখন কোরআন শরীফ মেলাইব তখনই তো ভাইলিব। এখন বেড়ে মুরগ, দেশি মুরগ, এবারে আপনার রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, দেশি মাছ দিয়ে খাওয়াইয়া বিদায় দিয়ে আবার 500 টাকার একটা মুরগি হাত দিয়ে বিদায় দিছে। বিদায় দিয়ে হুজুর যখন গেছে কেমন টেহার খুয়াইবা না, এখন লজ্জায় হুজুর খোয়ায় না, কিন্তু সন্দেহ ঢুকে গেছে এই টেহাটা নিলে হুজুর দিছে। কারণ হুজুর সারাই ঘরে আর কেউ আইছে না, এই টাকাটাই হুজুর নিছে। কিন্তু কয়ও না, যদি কথা কইলা আর হুজুর যদি মহল্লার মানুষটা কইলা, মসজিদের সভাপতি সেক্রেটারি কইলা, সেক্রেটারি সাহেব যদি খন্ড ধরে যে তুই কেমনে কোন হুজুরদের টাকা নিছে কোনো প্রমাণ আছে, তাহলে তো লজ্জা। কিন্তু তার মনে তো হুজুরের প্রতি কি তাও মেপরিতা, তার ভিতরে তো হুজুরের প্রতি সন্দেহ। কাজটা কিটা করলো, ইমাম সাহেব আমার 5000 টাকা নিল, এখন এই হুজুর ফিসদার নামাজ পড়ে না, দেখলে সালাম দেয় না, এইভাবে 1 বছর গেছে গা। 1 বছর পরে বেটার নিয়ম হইলো প্রতি বছর এই দিন আইলে একজন হুজুর দোয়া করা, ছেলে খাওয়া, হাতিয়া দিয়ে দেয়। আবারও যখন ঘুরে দিন আইসে, জামাই বউ পরামর্শ করতেছে, দিনটা তো আইসে, একজন হুজুর এনে খাওয়ানি দরকার না, বউ ঠিক করতে আছে, কইলাম আমরা মসজিদ ইমাম সাহেব কইতাম না। ও কিলিগা গত বছর আনছিল 5000 টাকা আমার ওয়ার্ড ফেরা আছে, রয়ে গেছে বাড়ি যা তুই ঘর হইছে, এটা বাদ দেবা না, বাদ দিতাম। শেষ পর্যন্ত বউর কথা মানি না, ইলারে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে যখন বড় আইছে, ইমাম সাহেব বড় সালাম দেয় ঢুকছে, কিন্তু বেড়ার মুখটা সেরাটা করে ভাতনার তোলার মতন রয়েছে। সালাম ইমাম সাহেব সালাম দেয়া সেরা দিককে বুঝতেছে তার মনের ভাব বানান। আরে সেরার ভাই চাইলে বোঝা যায় মনের ভাব কিটা, কথা কয় না। সেরার ভাই চাইলে বোঝা যায় মনের ভাব কি। আপনার মনটা দিয়ে খারাপ, তো খারাপ হইতো না, ও কি তো হয়েছে, আমি কোনো কষ্ট দিয়েছেন না। গত বছর এই মন্দিরে আপনার আনছিলাম 5000 টাকা আমার অর্থ শুরু আছে, আপনার সাথে খেলা নিছি, আমি তো লজ্জায় কেউ কইছি না। এই কথা কইছি ইমাম সাহেব হাউ মাউ করে খান্দান শুরু করছে। বেড়া খান্দান লাগতো না, আমি এই সময় মাফ করে দিছি, আর খান দিন না। ইমাম সাহেব চাচা আমি তো মাপ পাইবার লেগে খানতাছি না, কেনিকা খান দেন, আমি তো খানতাছি আপনি কে মুসলমান, কে মুসলমান। 1 বছর হয়ে গেল, 1 বছরের ভিতরে একদিন কোরআন শরীফ উল্টাই দেখলা না। যদি দেখতা কোরআন শরীফ যদি দেখতা, তাহলে
তোমার 5,000 টাকা তোমার কোরআনের ভিতরে হয়তা। এটাই কোন কিতাবের ঘটনা, এটা ফেসবুক শরীফের ঘটনা। এটা কোন কিতাবের ঘটনা, এটা কোন কিতাবের ঘটনা? কথা কয় না। এটা কোন কিতাবের? বুঝছি বাবা, বুঝছি না, যারা যারা রয়েছে তারাই থাকো। এটা কোন কিতাবের ঘটনা, এটা ফেসবুক শরীফের ঘটনা। এমন এটা বাস্তব ঘটনা, এমন ঘটনা একটা করছে, এটা এক লোকে ফেসবুকে লিখতে ছাড়ছে। তাহলে আমরা কোরআন শরীফ রাখছি কিতাব, এখন গড়